نبطش البطشة الكبرى إنا منتقمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लियान इज़ाम सम्मानित उलमाए किराम रहमानी व रहिमकुमुल्लाह। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র সফরুল খাইরের তৃতীয় জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সবাই একত্রিত হয়ে সালাম ইয়ারজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী নুরুল নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের আলোকে কিয়ামতের কিছু নিদর্শনাবলী আলামত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একই ধারাবাহিকতায় কোরআনুল কারীমের সূরা দুখানের 16 নম্বর আয়াতে করিমা শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। বান্দা, যেদিন আমি প্রবলভাবে দিত করব, তোমাদেরকে ফাঁকদাও করব, সেই দিন পুরাপুরি আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করব। কেউ কোনো বাধা দিয়ে ঠেকাতে পারবে না। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, কারো কোনো বাধা কাজে আসবে না। তা আমরা গত জুমায় কিয়ামতের 8টি আলামত শুনেছিলাম। আজকে 9 নম্বর আলামত হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার। কিয়ামতের আগে কিছু মিথ্যা নবুয়তের দাবিদার বন্ড নবীর আবির্ভাব হবে। আজিয়ে আরেকজন পাইব না, কালি এজন পাইব না, আরেকজন আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কিয়ামতের যে সমস্ত আলামতগুলি রয়েছে আল্লাহর নবী বলেছেন, তার মধ্যে একটা আলামত হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার, যে কিছু মানুষ নিজেদেরকে নবী দাবি করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث دجالون الكذابون قريب من 30 قلب يذهب أنه رسول الله كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জালের আবির্ভাব না হবে, এবং কিয়ামতের আগে 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে। কয়জন? 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে, যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। নাউজুবিল্লাহ। এর মধ্যে প্রায় 27-28 জনের আবির্ভাব হয়ে গিয়েছে, যারা আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর জীবদ্দশায় নিজেকে নবী বলে দাবি করেছে। নাউজুবিল্লাহ। তো যারা বন্য নবী দাবি করবে তাদের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব, তারপরে আপনার মুখতার, সাজা, আনফা কফি, এই ধরনের
প্রায় 27-28 জনের কি হয়েছে, আবির্ভাব হয়েছে। তোর মধ্যে বর্তমানে উপমহাদেশের আর একটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে এই সমস্ত নবীরা, এই সমস্ত লোকগুলা নিজেদেরকে নবী বলে ধারণা করবে, দাবি করবে। এটা হচ্ছে কিয়ামতের আর একটা আলামত। মুসাইলামাতুল কাজ্জাব, সে আল্লাহর নবীর জমানায় ছিল, সে নিজেকে নবী বলে দাবি করেছে, বলেছে মুহাম্মদ শুধু তুমি না, আমিও নবী। বললাম না, নাউজুবিল্লাহ। আসো আমরা দুজনে ভাগাভাগি করি, নবুয়ত পরিচালনা করি। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রসুল তখন তার দিকে তাকিয়ে হাসতেছেন এবং সে লোকদেরকে বলতেছে, শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি শুধু নবী নয়, আমিও নবী। নাউজুবিল্লাহ বলেন না। তোমরা শুধু তাকে নবী মানলে হবে না, তোমরা আমারও অনুসরণ করো, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছে। লোকেরা বলে, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে কিছু মুজিজা দেখান, এবং আমাদের নবীর উপর তো জিবরিল আমিন প্রতিনিয়ত আসে কোরআন নিয়ে, তাহলে আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার উপর জিবরিল আমিন আসে কিনা? বলে, না, আমার উপর এখনো জিবরিল আমিন আসে না, আমাকে একটু তোমরা সময় দাও, আমি নতুন নবী, এখনো আসা শুরু করে নাই, আসবে। নাউজুবিল্লাহ। কিছুদিন পরে মুসাইলামাতুল কাজ্জাব বলছে, শুনো, আমার কাছে এই যে গত রাত জিবরিল আমিন এসেছে, কোরআন নিয়ে এসেছে। নাউজুবিল্লাহ। তো বলে যে, কোরআনের কি নাজিল হয়েছে তোমার কাছে? বলে যে, আমার কাছে একটা সূরা নাজিল হয়েছে, সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। সূরাতুল ফিল। আমাদের কোরআনুল করিমের মধ্যে সূরা ফিল আছে না নাই? আলাম তারা কাইফা বিআসহাবিল ফিল। আর বন্ধ নবীর সূরা ফিলের অবস্থা কি? তখন সে বলতেছে, শুনো, আমার কাছে সূরা ফিল নাজিল হয়েছে গত রাত্রিতে। তাহলে সূরা ফিলটা কি? তাহলে আমার সূরা ফিলটা হচ্ছে আল ফিল মাল ফিল ওয়ামা আদরাকা মাল ফিল লাহু জানাবুন তবিল ওয়া লাহু খুরতুমুন তবিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে কায়দার নবী সেই কায়দার সূরা। সে বলতেছে, আমার কাছে গত রাত্রিতে কোরআন নাজিল হয়েছে কি? আলফিল, হাতি। মালফিল, হাতি কি? ওয়ামা আদরাকা মালফিল, আপনি কি জানেন হাতি কি? লাহু জানাবুন তবিল, তার একটা লম্বা সোর আছে। সে হাতির বর্ণনা দিচ্ছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইভাবে আমার নবীর জমানায়ও তারা নিজেকে নবী বলে দাবি করেছে। তার পরবর্তীতে প্রায় 27-28 জন বন্ড নবীর আবির্ভাব ইতিপূর্বে হয়েছে। এই উপমহাদেশে আরেকটার আনাগোনা আমরা সবসময় দেখতে পাই, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, যাদের ঢাকাতে আহমদী মসজিদ আছে। আমাদের চকবাজারের উত্তর পাশে যে এটা সিটাং মেডিকেলের দিকে রোড গেছে, ওটার পাশে একটা তাদের কি আছে, মসজিদ আছে। এগুলা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলমানের নামের সাথে মিলে তারা নাম রাখে, কিন্তু আসলে তারা কি নয়, মুসলমান নয়। যে ব্যক্তি আমার নবীকে শেষ নবী মানবে না, ঈমান আনবে না, খাতামুন নবিয়্যিনের উপর বিশ্বাস করবে না, সে কোনোদিন মুসলমান ঈমানদার হইতে। কেননা আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোন পুরুষদের পিতা নয়। তিনি কে? তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, যাকে দিয়ে আমি আল্লাহ নবুয়তের মিশনকে তামাম করে দিয়েছি, যার পরে আর কোন নবী পৃথিবীর জমিনে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এই বন্ধ নবী, আপনারা এই সমস্ত কাদিয়ানীদের কথা শোনা যাবে না, কাদিয়ানীদের মসজিদে নামাজও পড়া যাবে না, তারা কাফের।
যে ব্যক্তি কাদিয়ানীদেরকে কাফের বলবে না, সে নিজেও কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কেন? যে সে সরাসরি কোরআনকে কি করছে? অস্বীকার করছে। যে ব্যক্তি সরাসরি কোরআনকে অস্বীকার করে, রসুলের হাদিসকে অস্বীকার করে, তাহলে সে ঈমানদার হইতে, এটা হচ্ছে কিয়ামতের আরেকটা আলামত। কিয়ামতের 10 নম্বর আলামত হচ্ছে আরফ উপদ্বীপের হেজাজ থেকে সিরিয়ার বসরা পর্যন্ত একটা নূর বিকশিত হয়ে গোটা পৃথিবীর জমিনকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের এই আলামতটাও প্রকাশিত হয়েছে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন যে 654 হিজরিতে এই ঘটনা সংঘটিত হয়েছে। যে আল্লাহ রসুল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تخرج نار من الأرض أرض الحجاز يدرك لها أعناق إبل بالبصرة كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রসুল বলেন যে সিরিয়ার বসরা থেকে একটা নূর বিকশিত হয়ে সে এই হেজাজ থেকে নূর বিকশিত হয়ে সিরিয়ার বসরা পর্যন্ত, রাজপ্রাসাদ পর্যন্ত কি করে দিবে? আলোকিত করে দিবে। সেটা প্রকাশিত হয়েছে আপনার এই 654 হিজরিতে। তাহলে নূর বিকশিত হয়ে হেজাজ থেকে সিরিয়ার বসরা রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দেওয়া, এটাও একটা কিয়ামতের আলামত। এটাও কি হয়েছে? প্রকাশিত হয়েছে। তারপরে কিয়ামতের 11 নম্বর আলামত আমরা দেখতে পাই যে জুলুম বেড়ে যাবে। কি বেড়ে যাবে? জুলুম। জুলুমটা আসলে আল্লাহ রসুল বলেছেন যে শেষ জামানায় এমন লোক থাকবে যারা সকালে আল্লাহর সন্তুষ্টি নিয়ে বের হবে, বিকালে আল্লাহর ক্রোধ নিয়ে ঘরে ঢুকবে। নাউজুবিল্লাহ। সকালে আল্লাহ তাদের উপর সন্তুষ্টি থাকবেন, বিকালে আল্লাহ তাদের উপর নারাজ হয়ে যাবেন। কিসের কারণে? তার জুলুমের কারণে। সকালে সে হাজি সাহেব, গাজী সাহেব, মুসল্লি সাহেব 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ বা জামাত পড়ে সে সুন্দরভাবে বের হলো। সে রাস্তায় গেল, অফিসে গেল, আদালতে গেল, বিভিন্ন কাজে গেল, সে জুলুম করলো মানুষের উপর। তো আপনি যখন মানুষের উপর জুলুম করবেন, আল্লাহ তো আপনার উপর কি থাকবে না? খুশি। আল্লাহ রসুল বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুমটা হচ্ছে এমন একটা যে এই জুলুমের কারণে কিয়ামতের ময়দানেও ওই বান্দার সবকিছু অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জুলমুনত অন্ধকার আর নারুনত আলো। আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই যুলুমাত অন্ধকার, আর যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে প্রকাশিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, বান্দা আমি তোমার এমন রব, আমি কারো প্রতি জুলুম করি না, কিন্তু আমার বান্দারা জুলুম করে। এই জুলুমের আপনি ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনি দিতে চান, তাহলে অনেক ব্যাপক। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে এখন কি চলছে? জুলুম চলছে। গত জুমা যে বলেছিলাম, বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যে ঘোষ নাই। অনুরূপ ভাবে একেবারে ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে, রাস্তাঘাট, অফিস, আদালত, পরিবার পরিজন, প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম কি হয়ে আছে? সাইলাব হয়ে আছে। যেমন আপনি দেখেন ঘোষ, ঘোষের কথা কতদিন বলছি, আজকে কেন আবার আসলো? ঘোষ নেওয়াটা, আপনি যার থেকে ঘোষ নিচ্ছেন তার উপর কি করতেছেন? জুলুম করতেছেন। আপনাকে সরকার, প্রতিষ্ঠান, অথরিটি আপনাকে এখানে বসাইছেন, টাকা দিচ্ছেন, বেতন দিচ্ছেন এই কাজ করার জন্য।
তা আপনি সেটা আপনার নির্দিষ্ট ফরমালিটি নিয়ম অনুযায়ী না করে আপনি অতিরিক্ত টাকা নিয়ে আরেকজন মানুষকে কষ্ট দিয়ে আপনি যে কাজ করতেছেন, তাহলে এটা কি হচ্ছে? জুলুম হচ্ছে। এটা একটা জুলুম। আরেকটা জুলুম হচ্ছে কোন কোন ক্ষেত্রে সরকার জনগণের উপর জুলুম করে, কোন ক্ষেত্রে জনগণ সরকারের উপর জুলুম করে। ড্রাইভার যাত্রীর উপর জুলুম করে, যাত্রী ড্রাইভারের উপর জুলুম করে। ভাড়া হচ্ছে 20 টাকা, সে নিচ্ছে 30 টাকা 40 টাকা, তাহলে এটা যাত্রীর উপর কি হলো? জুলুম হলো। আবার ভাড়া হচ্ছে 40 টাকা, যাত্রী নিজেকে নেতা দাবি করে বা দলীয় লোক দাবি করে, তখন তাকে দিল 10 টাকা, এটা তার উপর কি হলো? এইভাবে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে জুলুম হচ্ছে। তা আমরা হয়তো বা মনে করি এই বা যে সরকার যখন ক্ষমতায় থাকে আমরা মনে করি এটা সরকারের দাফটের কারণে বা ক্ষমতার কারণে, দলীয় প্রভাবে। এখন দেখা যাচ্ছে না, এটা অল্টারনেট চলতেছে। এটা এমন একটা প্রক্রিয়া হয়ে গিয়েছে, যে সরকার আসুক না কেন তার হুমরা সুমরা নেতা খেতা বা তার অনুসারী দলীয় লোক, তারা যে কোনো প্রকারে চলে বলে কলে কৌশলে তারা ব্যক্তির উপর, জনগণের উপর, পথচারীর উপর, সাধারণ মানুষের উপর কি করে আসতেছে? জুলুম করে আসতেছে। তাই আরেকটা জুলুম কোনটা, যেটা আমি ইদানিং চিন্তা করতেছি, এই যে মনে করেন ফুটপাত, দোকানের সামনে রাস্তার পাশে ড্রেনের উপরে কি আছে? স্ল্যাব দেওয়া আছে, আছে না? এই ফুটপাতটা কি জন্য রাখা হয়েছে? সাধারণ জনগণ, আমি তো আর ফাইজারু হেকিয়ে যাওয়ার আমার কি নাই এবিলিটি, দাদা আমাকে তো রাস্তায় হেঁটে যেতে হবে। আবার 20 টাকা ভাড়া, আমি চাই যে 20 টাকাও বাঁচি যাক, আমি হাঁটি আস্তে আস্তে চলে যাই। তখন আমি হাঁটবো কোথায়? সরকার তো আমাকে হাঁটার জন্য জায়গা দিয়েছেন কোনটা? ফুটপাত। এখন আমি দোকানের মালিক, আমি কি করি? দোকান ভাড়া দেওয়ার সময় এমন প্রক্রিয়ায় ভাড়া দিই যে ফুটপাতের উপরে একটা খুঁটি গাড়িয়ে সেখানে টিন দিয়ে হোক বা পর্দা দিয়ে হোক, তেরপাল দিয়ে হোক, ওই ফুটপাতটাও তাকে তার দখলে ঢুকাই দিই। বলে তুমি এটাও তো মালপত্র এখানে রাখি দখল করে তুমি কি করতে পারবে? চলতে। তাহলে এটা কি জুলুম নয়? এটা কেমন জুলুম? এটা সাধারণ মানুষ, সাধারণ জনগণ যেখান দিয়ে হাঁটার রাস্তা, সে সেখান দিয়ে হাঁটার অধিকার পাচ্ছে না, আপনি খর্ব করেছেন। আপনি সরকারের রাস্তাকে ভাড়া দিয়ে আপনি নিজের পকেটে টাকা ঢুকেছেন, এটা জুলুমের পর্যায়ে চলে। শুধু তাই নয়, আপনারা একটু সুস্থ মস্তিষ্কে চোখ বন্ধ করে চিন্তা করবেন। আমি নিজে চিন্তা করেছি, সিটি গেট থেকে শুরু করে একবার আলাপ তুলে দিয়ে যান আপনি বড় ফোল একবার কাস্টম পর্যন্ত, রাস্তার দোনো পাশে, এটা তো ফুটপাতও নয়, রাস্তার উপরে। কোথায়? রাস্তার উপরে দোকান বসাই দেওয়া হয়েছে। অমুক নেতা, অমুক দলীয় লোক আসি মাস কাবারে, সপ্তাহ কাবারে, সন্ধ্যাবেলা আসি কি উঠায়? টাকা উঠায়। সেখানে ফুটপাতের দোকান, তরকারির দোকান, কাপড় চোপড়ের দোকান, এটার দোকান, সেটার দোকান। এই যে আপনি কর্নেলহাটে চিন্তা করেন, কর্নেলহাটের এই জায়গাটা আপনি চিন্তা করেন, পুরোপুরি রাস্তার উপর নয়? হ্যাঁ, ফুটপাতও না, ফুটপাতে তো আছেই, ফুটপাত ছাড়াও মেন রোডের উপরে গাড়িগুলা বসায় বিভিন্ন ভাবে। কি যে কষ্ট হয় বৃহস্পতিবারে, গোটা রাস্তা জাম, অলঙ্কার হইতে শুরু করে এক একান হইতে শুরু করে পুরো রাস্তা জাম। এই জামটা কি কারণে? রাস্তাতে তো গাড়ি চলতে পারতেছে না, রাস্তার উপরে লোক বসায় দেওয়া হয়েছে। তো এইটা কি হয়? এটা আমি কোন সরকারকে ইন্ডিকেট করছি না, এটা যে সরকার যখন আসে এটা তারা সেইভাবে এটা পরিক্রম করে, এক একজন এক একটা এলাকা দখল করে নেই। এই এলাকা আমি খাবো, এই এলাকা তুই খা, এই এলাকা তুই খাবস। এখানে যায় রাত্রে চাঁদা নিয়ে আসে, সন্ধ্যা চাঁদা নিয়ে আসে, বিকেলে চাঁদা নিয়ে আসে, মাছ কাবারে চাঁদা নিয়ে আসে, রাস্তার উপরে বসাই দিলাম। জনগণ তো চলার, ফুটপাত তো দূরের কথা, এটা তো রাস্তা যেখানে গাড়ি চলবে অবাধে। আপনি এদিকে যান,
বড় বড় গাড়িগুলা রাস্তার উপরে, ফুটপাতে তো এত বড় গাড়ি দাঁড়াইতে পারবে না, রাস্তার উপরে তালা মারি রাখে দিছে। এখানে কি হয়, যে এখানে ভাড়া দেওয়া হয়, অমুক নেতা অমুক লোক আসে আমাকে এখান থেকে ভাড়া নেয়, তার হেফাজতে তার জিম্মাতে আমার এই গাড়ি এখানে থাকে। তাহলে রাস্তাটা কি তার সে বানাইছে? রাস্তাটা কি ওই নেতার বাবার? এই যে জুলুম, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত বলেন না? কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, যারা জুলুম করবে কিয়ামতের দিন সে অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে, তার অবস্থা কঠিন হবে। এই জন্য দেখেন না, যারা এই ধরনের অবস্থায় টাকা ইনকাম করে পরিবার চালায়, ভালো কোনো চাকরি করে না, দলীয় প্রভাব কাটিয়ে বিভিন্ন জনের উপর জুলুম করে, সাদা বসাইয়ে সাদাবাজি করে যারা চলে, তাদের কি শান্তি আছে? তাদের ছেলে পেলে মানুষের মতো মানুষ হচ্ছে? তাদের পরিবারও শান্তি নাই, তাদের ছেলে মেলে নিয়েও তারা শান্তিতে নাই, পরিবারের মধ্যেও শান্তি নাই, তাদের চেয়ারের ভিতরে নুন নাই। এটা খোদার একটা গজব তাদের প্রতি। এটা কিয়ামতের আলামত। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি কি অতিরিক্ত বললাম না সত্য বলছি? এই যে অবস্থা যদি আমাদের দেশে প্রত্যেকটা সেক্টর, আমি তো এটা তো আপনার আমার চোখের সামনে এই জন্য বলতেছি, আপনি গোটা সিটাং শহরে পুরোটা দেখেন। আমরা মেয়রের দোষ দিব, ও অমুকের দোষ দিব, অমুকের দোষ দিলে আপনি এই যে এখন ময়লা পরিষ্কার করতেছে না ড্রেন গুলা, এই দেখেন পলিথিন ব্যাগ কাপড় সোফট এটা সেটা, এটা কি মেয়র আসি ফেলাইছে নাকি এখানে, নাকি অন্য কেউ আসি ফেলাইছে? তা আমি কেন সচেতন হতে পারলাম না? আমার আমানত কেন আমি খেয়ানত করলাম? আমার ময়লাগুলা আমি নির্দিষ্ট একটা জায়গায় রাখার জন্য সরকার ব্যবস্থাপনা আছে না নাই? আবার সেখান থেকে ক্লিন করার দায়িত্ব সরকারি লোক দ্বারা সরকার টাকা দিয়ে করে কি করে না? তা আমি কেন দুই কদম হাঁটার ভয়ে কষ্ট মনে করে আমি যেখানে খাবো সেখানে যেটা করার এটা করি, রাস্তায় ফেলে দিই, সামনে ঘরের সামনে নালা নালাতে ফোকলাটা ফেলে দিই, আমি দুই কদম হেঁটে গিয়ে ডাস্টবিনে ফেলতে পারছি না। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না, কিয়ামতের কথা কেউ জানে না আল্লাহ ছাড়া, কিন্তু আল্লাহ রাসূল কিছু আলামত আমাদেরকে আপনাদেরকে বলে গিয়েছেন, সেগুলোর মধ্যে এগুলো পড়ে, জুলুম করা। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রে জুলুম করা যাবে না। আপনি ফুটপাতের উপর দোকান দিয়ে আপনি টাকা নিতে পারবেন না, এটা আপনার কি নয়, আপনার জন্য অবৈধ। আপনার জন্য কি অবৈধ না জায়েজ? কেন? যেহেতু ফুটপাতটা সরকারে দিয়েছে হাঁটার জন্য জনগণের, আর আপনি তেরফল টাঙ্গিয়ে দিয়ে ওই দোকানদারকে সহযোগিতা করে ভাড়া দিচ্ছেন মাস কাবারে, এটা আপনার জন্য কতটুকু বৈধ হবে? আপনার এই টাকা খেয়ে আপনার ছেলে কি আপনার অনুগত হবে? আপনার ছেলে কি আপনাকে সালাম করবে? আপনার ছেলে কি আপনার সেবা শুশ্রূষা করবে? আপনি কি ভবিষ্যতে আপনার এই ছেলে থেকে কিছু পাওয়ার আশা করতে পারেন? কারণ আপনার উৎপাদন তো আপনার তৈরি তো হচ্ছে হারাম থেকে। আমরা তো আসলে কিছু চিন্তা করি না। আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য জ্ঞান দিয়েছেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন বলেছেন? মানুষকে আল্লাহ মাথার জ্ঞান দিয়েছেন, আত্মার জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান খাটিয়ে আমি আপনি যদি একটু চিন্তা করে চলি, তাহলে আমাদের এই সমাজে বিপর্যয় আসতো না। সমাজে বিপর্যয়গুলো আসার পিছনে এই কারণগুলো হচ্ছে আমরা চিন্তা করে চলি না। আমরা রাস্তাঘাট দখল করি, চলাচলের রাস্তা জানেন, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রাস্তার কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, এটা হাদিস শরীফ। আপনি তো রাস্তা দাঁড়িয়ে কথা বলতে পারবেন না, রাস্তা তো আপনার বাবার না, আপনার না, রাস্তা কার? সরকারের। সরকার কেন দিয়েছে? জনগণের জন্য। জনগণ কি করবে? চলবে। আপনি সেটার উপর দাঁড়িয়ে কথা বলার অধিকার রাখেন না। আল্লাহ রাসূলের জমানায় কয়েকজন সাহাবী রাস্তায় বসে থাকতেন। একজন মহিলা সাহাবী এসে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই কাজে প্রতিদিন রাস্তায় বের হতে হয়, কিন্তু আপনার কিছু সাহাবী এখানে বসে থাকে, যার দরুন আমাকে অবাধে চলতে আমার কাছে কি হয়, লজ্জা মনে হয়, খারাপ লাগে।
আল্লাহ রসুল সাথে সাথে ওই সাহাবীকে তলব করেছেন, কি ব্যাপার, তোমরা এখানে কেন বসো, তোমাদের কাজ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে কোনো উদ্দেশ্য নেই, আমরা একটু বসি, গল্প গুলব করি, আলাপ করি। অবশ্য বলছেন না, এই রাস্তা তো তোমার গল্পের স্থান নয়, রাস্তা তো তুমি দাঁড়ানোর জায়গা নয়, রাস্তা তুমি চলার জায়গা। তোমাকে যদি দুইজন বসে কথা বলতে মনে চায়, এক পাশে দাঁড়িয়ে ঘরে যায় কথা বলো, নিরাপদ জায়গায় কথা বলো, রাস্তা চলাচলের রাস্তা, চলাচলের জায়গা, এটাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনাগুলো আমাদের, এগুলো এই যে বললাম, প্রত্যেকটা স্তরে জুলুম। এখন বললে তো আপনারাও বলবেন যে বাড়াবাড়ি। কমিশনারে এই রাস্তাগুলো দেখে না? যারা কমিশনার ছিল আগেকারে, এখন তো নাই, তারা দেখে নাই? এটা কি 2-4 বছর হয়েছে রাস্তা দখলটা? কর্নেলাদের থেকে শুরু করে এই যে রাস্তার উপরে ফুটপাত বসাই এই দাগা দখল করি মানুষের চলাচলে বিঘ্নতা ঘটানো, এগুলো কমিশনের দায়িত্ব না? এটা কার দায়িত্ব বলেন না? আমি যদি বলি এগুলো সরাই ফেলো, আমার ফিরে সামনে থাকবে? কিন্তু বলার অধিকার রাখে কে? কমিশনার, সরকারি লোক, সরকারি কর্মকর্তা। কিন্তু তারা কেন বলছে না? নিশ্চয় সে কারোর সাথে কি আছে, আটক আছে। সে বলতে গেলে তার শেয়ার গদি লড়াচড়া করবে, তার সমস্যা হবে। এই যে একটার সাথে আরেকটা সম্পৃক্ততা, এই ধরনের জুলুমবাজ যদি সমাজে থাকে, সমাজ শেষ। এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সঠিকটা বুঝার তৌফিক দান করুক, আমিন। 12 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে দ্বীনি ইলম উঠে যাবে, মূর্খতা ফসার ঘটবে। দ্বীনি ইলম উঠে যাবে, শরীয়তের জ্ঞান মানুষের কাছে কমে যাবে। কিভাবে শরীয়তের জ্ঞান কমবে? আল্লাহ রাসূল বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলমু ওয়া ইয়াকসারাল জাহাল, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, উম্মতরে আমার, কিয়ামতের যে সমস্ত আলামতগুলো আছে তার মধ্যে আরেকটা আলামত দেখতে পাবে, ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, জ্ঞান কিভাবে উঠবে জানো? عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبض العلم انتزاعا ينتزع من الناس ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبقي عالما اتخذ الناس رؤوسا جهالا فاسألوا فافتوا بغير علم فأضلوا وأضلوا كما قال عليه الصلاة والسلام। বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফটি এসেছে, কিতাবুল ইলমের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে আল্লাহ মানুষের সিনা থেকে টেনে টেনে ইলমকে উঠাই নেবেন না। তো আল্লাহ কিভাবে জ্ঞান উঠাই নেবেন? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বড় বড় আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে, বড় বড় আলেম ওলামাকে উঠাই নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক ইলমকে উঠাই নেবেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমাদের বাংলাদেশে আমাদের সুপরিচিত যতগুলো বিখ্যাত আলেম ওলামা ছিল, ওই ধরনের আলেম ওলামা এখন কি আসতেছে? এখন কি তৈরি হচ্ছে? আপনি বলেন, আপনারা চিন্তা করেন, এই যে বড় বড় নামি দামি, যাদের নাম শুনলে মানুষ তত্তর করে কাঁপত, এই ধরনের বড় বড় আলেম ওলামা এখন কি উঠতেছে? এখন মাদ্রাসা শিক্ষা থেকে কোরআন হাদিস সংকোচিত করতে 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 একবারে ডিমের কুসুমের মতো করে ফেলেছে। বলে এটা কেমন? আমার কিছু বুঝে আসে না। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হবেন আলেম, মাদ্রাসা বোর্ডের পরিচালক হবেন কি? আলেম। মাদ্রাসা বোর্ডের যারা সিলেবাস নির্ণয় করবেন তারা হবেন বড় ধরনের আলেম। কিন্তু আপনি আগেও দেখেন, বর্তমানেও দেখেন, আগে কেউ মাদ্রাসা বোর্ডের 80% ছিল হিন্দু। 80% কি ছিল? এটা আমি বানাই বলতেছি না, আপনি দেখবেন মাদ্রাসা বোর্ডের 80% ছিল হিন্দু। আর এখনো মাদ্রাসা বোর্ডে কোন অভিজ্ঞ আলেমকে মাদ্রাসা বোর্ডের বা ধর্ম মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। সাধারণ দাড়ি টুপি রাখলে কি আলেম হয় নাকি? দাখিল আলেম পাস করলে কি সে আলেম নাকি? তখন কি অবস্থা?
মাদ্রাসার অবস্থা কি হবে? আমরা যখন লেখাপড়া করেছি 98 সালে দাখিল দিয়েছি, আমাদের সিলেবাস ছিল সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নেসা, এই তিনটা সূরা। এই তিনটা সূরা মিলিয়ে প্রায় 4 পারা 5 পারা আমাদের সিলেবাস ছিল। আলেমে এসে সূরা তাওবা, সূরা মায়েদা, সূরা আনাম, এগুলো আমাদের সিলেবাস ছিল। ফাজলে এসে কোরআন শরীফের অর্ধেক, কামেলে এসে প্রায় ফুল কোরআন শরীফ 200 মার্কের সিলেবাসে পরীক্ষা ছিল। এখন কোরআন শরীফ সেরকম নেই। এখন আছে কিরকম, নির্দিষ্ট নির্দিষ্ট কয়েকটা আয়াত, তার সাথে আনুষঙ্গিক কিছু বিষয় দিয়ে সিলেবাস নির্ধারণ করে দিয়েছে, বড় ছেলেমেয়েরা যাইতেছে পরীক্ষা দিতেছে। আগে আমরা কোনোদিন পাঞ্জাবি গাছ থেকে খুলতে পারি নাই। এখন আমাদের মাদ্রাসা পড়ুয়া ছেলেরা শার্ট প্যান্ট পিনবি যায়, ওই শার্ট প্যান্ট পাঞ্জাবি একটা ব্যাগে করে নিয়ে যায়, মাদ্রাসার গেটে ঢুকতে পাঞ্জাবিটা গায়ে দেয় আর টুপিটা মাথায় দেয়, গেট থেকে বাইরেতে আবার পাঞ্জাবি আর টুপি ব্যাগে ঢুকাই শার্ট প্যান্ট নিয়ে বাড়িতে হাঁটাচলা করে। এখন হচ্ছে এই পরিস্থিতি। আল্লাহ রসুল বলেছেন এই অবস্থায় এলেম উঠে যাবে, বড় বড় আলেম, এই নৈমিষা হুজুর, হাসিমিশা হুজুর, মুফতি মুজাফফর রহমতুল্লাহ আলাই, এই ধরনের বড় বড় আলেম গুলো এখন কি এই ধরনের আলেম আসতেছে? বাইরেতেছে। এখন নাউসরফ কি জিনিস, ফাঞ্জিগঞ্জ কি জিনিস, হেদায়েতুন নাহুর ভিতরে কাফিয়া কি জিনিস, ছেলেরা নাম শুনতেও পারে না, নামও জানে না, কোন রকমের সার্টিফিকেট বানিয়ে পাস করতেছে। দেখেন না, অনেক আলেম ওলামা দেখি বর্তমান আধুনিক ছেলেগুলো বাইরেতেছে, সই শুদ্ধ করে কোরআনও পড়তে জানে না, মাসলা মাসাইলের কোনো আগা গোয়া নাই, ওই নকল করি হোক, মুখস্থ বিদ্যা হোক, কোন রকম ফাঁস করে ফেলছে, বস শেষ, সার্টিফিকেট বানাই ফেলছে, সে এখন বড় হুজুর। তখন আল্লাহ রসুল বলছে, দেখেন আল্লাহ রসুলের কথা মিলাই দেখবেন আপনি, হাত্তা ইয়াবকি আলেমান, আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে আলেম এত সংকুচিত হবে যে দুনিয়ার জমিনে বড় কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাসা রুউসান জুহালা, মানুষগণ জাহেলদেরকে, মূর্খদেরকে তারা নেতা মনে করবে, বড় আলেম মনে করবে, দাড়ি টুপি পাগড়ি আবা কাবা জুব্বা থাকলে মনে করবে এই বড় আলেম। কি হবে? ফাসুইলু ফাত্তাউ, তারা লোকেরা ওই সমস্ত বড় বড় আলেম মনে করে তাদের কাছে শরীয়তের মাসলা মাসাইল ফতুয়া জিজ্ঞাসা করবে, বেগাইরে ইলমিন, তারা ইলম ছাড়া ফতুয়া দিবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও গোমরা, ফতুয়া দিয়ে সাধারণ মানুষকেও গোমরা করে ফেলবে। নাউজুবিল্লাহ। নাই তো এখন ওই ধরনের বিজ্ঞ আলেম নাই, কিতাবি আলেম নাই, কিতাব তো নাই। আবার বলতেছে ব্যাট ইউজ করা যাবে না, আপনার ছেলেকে মারা যাবে না, মারতে পারবেন না। যেই দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাট উঠে গিয়েছে সেই দিন থেকে লেখাপড়া ঘরে ঢুকে গিয়েছে। আমরা যখন নেসারিতে পড়তাম, মুফতি মুজাফফর রহমতুল্লাহ আলাই, আপনারা অনেকে ছিলেন, উনি কি করতো, অন্যায় অপরাধ দেখলে অফিসে নিয়ে জামা খুলে মাথাকে চেয়ার নিচে আটকায় তারপর মারত। মা বাবা গার্জিয়ান একটা কুশব্দ মুখ থেকে বাইর করতে পারত না। আমি তো এমনও দেখেছি, উনি 98 সালে ইন্তেকাল করেছে, 97-তে একটা ছেলেকে মারার পরে ডাক্তার এনে আবার চিকিৎসা করে ওষুধপত্র নিয়ে বাড়িতে পাঠাই দিছে, পরের দিন এসে আবার ক্লাস করতেছে। এখন তো মারা দূরের কথা, আপনারা ফেসবুক দেখেন তো, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কিছুতে দাঁড়িয়ে একটু কান ধরাইলেও অভিযোগ চলে আসে, এতগুলো ছেলের ভিতর আপনি আমার ছেলেকে কান ধরাইছেন কেন, আপনি এই কাজ করলেন? মা বাবার কি লেখতেছে, খারাপ লেখতেছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এলেম উঠে যাচ্ছে, জ্ঞান উঠে যাবে, মানুষ নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে, গুমরা হয়ে যাবে, এলেম ছাড়া ফতুয়া দিবে, যার দরুন মানুষ কি করবে, মানুষ গুমরা হয়ে সমাজে অন্যায় অবিচার সবকিছু বেড়ে যাবে। মানুষ সঠিক এলেম, সঠিক মাসলা মাসাইলের সমাধান মানুষ পাবে না। আজকের আলোচনার শেষটা হচ্ছে 13 নম্বর কিয়ামতের আলামত, আমানতের খেয়ানত বেড়ে যাবে। আমানতের খেয়ানত, আমানতদারিতা উঠে যাবে, মানুষের কাছে আমানতদারিতে থাকবে না। আমরা তো জানি মুনাফিকের আলামত কয়টি? 4টি, বলেন না কয়টি? আপনারা ছাত্ররা যারা আছো, তোমরা তোমাদের বই পুস্তকে পড়েছ মুনাফিকের আলামত 3টি। এটা সাধারণ মেট্রিক পর্যন্ত সিলেবাসের ভিতরে আছে।
কিন্তু হাদিসে পাকের বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে কিয়ামতের আলামত কয়টি? এই যে হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, এটা হচ্ছে মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। ওই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেয়ানত, ওয়াদা বরখেলাপ করে, ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করা, এটা কিসের আলামত? মুনাফিকের আলামত। ওই যে তুমি না খানা, কোনো কিছু আমানত রাখলে আমানতের কি করে? খেয়ানত করে, এটাও মুনাফিকের আলামত। আর ওই যে খাসামা ফাজারা, যখন দুইজন ঝগড়া লাগে, দুইজন ঝগড়া বিবাদ লাগে, তখন অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটাও মুনাফিকের আলামত। যেরকম নাউজুবিল্লাহ। হয়তো মাথা কিনে গরম আছিল তো, এই কারণে গত সপ্তাহে একজন আসছে, বউকে তালাক দিয়ে ফেলছে। মাথা কিনে গরম হয়ে গিয়ে তো গরম হলে তো তালাকের ফসলা আসতেছে নাকি? হাসি খুশিতে কেউ তালাক দেয় নাকি? আনন্দময় অবস্থার মধ্যে, প্রেম প্রীতি ভালোবাসা অবস্থার মধ্যে কেউ তালাক বলে নাকি? ওই অবস্থায় তোমাকে মানদণ্ড ঠিক রাখতে হবে। আমি কি বলতেছি, এটার দ্বারা কোনো আমার সমস্যা হচ্ছে কিনা। আমি বললাম আমার দ্বারা সম্ভব না, তুমি চলে যাও। পরে কালকে খবর নিলাম কোথায় গেছে, কোন হুজুরের কি বলছে, কোন রকমে তাকে জায়েজ করাই দিয়েছে। হুজুরেরও তো অভাব নাই, হুজুরেরও কি নাই? অভাব নাই। হারাম। এই ব্যক্তি আজীবন জেনা করবে, তার কমপ্লিট শাস্তি ওই মুলি সাহেবের কাছে যাবে। আর এই ব্যক্তি জেনার কারণে যদি ভবিষ্যতে কোনো সন্তান হয়, জেনার সন্তান বাইর হবে, যার কারণে ওই সন্তান তার পেট থেকে, তার স্ত্রীর পেট থেকে বের হয়, এটাও তার স্ত্রী নয়। কারণ তালাক দেওয়ার পরে এটা রুজুতের কোনো সুযোগ নেই। হাত্তা তানকিহা যাওজান গায়রা। তালাক দেওয়ার শরীয়তের একটা মাত্র ফয়সালা, আল্লাহর কাছে হালালের মধ্যে নিকৃষ্ট হালাল হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। যারা একজন স্বামী একজন স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠে। নিকৃষ্ট হালাল। তালাক দেওয়ার পরে এটা ফিরানোর আর কোনো সুযোগ নেই। সরাসরি হাত্তা তানকিহা যাওজান গায়রা, কোরআনের আয়াত, সূরা নিসা। তোমরা কি করো? আমাদের দেশে হিলা করে। হিলা মানে কি? ওই হাত্তা তানকিহা যাওজান গায়রা। হিলার এটা আজকে বলে দিই আপনাকে। হিলা মানে মাধ্যম। মাধ্যম মানে কি? আপনি আপনার স্ত্রীকে মাথা গরম হোক, ঠান্ডা হোক, সুবিধা হোক, অসুবিধা হোক, তালাক দিয়ে দিয়েছেন। তালাক মানে শেষ, আপনার জন্য সে হারাম, সে আপনার স্ত্রী না। তার সাথে আপনি থাকলেও জেনার গুনাহ হবে, কথা বললেও জেনার গুনাহ হবে, তার দরা ছোঁয়া খাইলেও জেনার গুনাহ হবে। তো শরীয়ত কি বলে? কয় যে তুমি তাকে ছেড়ে দিয়েছো, তার সাথে তোমার সম্পর্ক শেষ। শরীয়ত বলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে সে আরেক জায়গায় প্রস্তাবের মাধ্যমে বিভিন্ন বিবাহের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সে আবার আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেখানে ঘর সংসার করবে, ছেলে মেয়ে হবে বা না হবে। কোনো কারণে তাদের সাথে আবার ঝগড়া বিবাদ হয়, যদি তারা আবার তালাক হয়, একজন আরেকজনকে কি করে? ছেড়ে দেয়। কথা বুঝবেন? পরবর্তী স্বামী যদি সংসার করতে গিয়ে 2-4 বছর যদি তাদের ভিতর ঝগড়া বিবাদ হয়ে তালাক হয়ে যায়, আবার সেই 4 মাস 10 দিন ইদ্যত পালন করে, পূর্বের স্বামী যদি খবর পায়, সেও যদি বিবাহ না করে, ওকে বিবাহ করতে আগ্রহী হয়, তখন ওই 4 মাস 10 দিন ইদ্যত পালন করে পূর্বের স্বামী তাকে গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে হাত্তা তানকিহা যাওজান গায়রার মূলত তাফসীর। এটাকে আমাদের বাংলাদেশের কিছু মুলি সাহেব বলেন, সাধারণ নেতা খেতা বলেন বা এই দলীয় লোক বলেন, যেটা বলেন ক্ষমতা প্রয়োগ করে হোক, যে কোনো প্রকারে হোক, কি করে কয় যে কোনো রকম হিলা করে দাও, এক রাতের তোমার বিয়ে দিলাম, তুমি কালকে সকালে সারি দিবা, তারপর আবার রাতের দিদি শেষ। এটা কিন্তু শরীয়ত নয়। বাকি আলোচনা আগামী জুমায় করব। এই আমানতের খেয়ানতটা হচ্ছে কি? কিয়ামতের আলামত। আল্লাহ পাক আমাদেরকে, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার, বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।